সেলাইন করার পরের দিন সকালেই আমরা গাভীর একটি সমস্যা দেখি, আর অন্যদিকে লাম্পি ভ্যাকসিন দেওয়ার পরেও আমাদের একটি বাছুরের শরীরে ভাইরাসের লক্ষণ দেখা দেয়। আসলে কেন এমন হলো, আজকের ভিডিওতে সবকিছু বিস্তারিত বলবো। সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন কয়েকদিন আগে আমরা আমাদের দুইটা দুধের গাভীকে সেলাইন করিয়েছিলাম, কারণ গাভীগুলো অনেক দুর্বল হয়ে যাচ্ছিল। তো যাই হোক, সেলাইন করার পরের দিন সকালে আমরা একটি নতুন সমস্যা দেখতে পাই। আমাদের একটা গাভীর বাটের পাশে পানি জমার মতো ফুলে যায়। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বাটের পাশের জায়গাটা অনেকটাই ফুলে গেছে। আসলে অনেক সময় সেলাইন করার পর বেশি দুধ দেওয়া গাভীর শরীরে ফ্লুইড রিটেনশনের কারণে এই ধরনের পানি জমার সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে যখন গাভী দুর্বল থাকে অথবা শরীরে চাপ বেশি পড়ে। তো যাই হোক, এই সমস্যার জন্য আমরা গাভীকে ইডিকিওর বেড ট্যাবলেটটি খাওয়ানো শুরু করি, যাতে শরীরে অতিরিক্ত পানি কমে যায় আর ফুলাভাবটাও ধীরে ধীরে ঠিক হয়। আশা করি কয়েকদিনের মধ্যে গাভীটা পুরোপুরি ঠিক হয়ে যাবে। এরপর আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। আপনারা জানেন কিছুদিন আগে আমরা আমাদের সব গাভী আর বাছুরকে লাম্পি ভ্যাকসিন করিয়েছিলাম, কিন্তু তারপরেও আমাদের একটি বাছুরের শরীরে লাম্পি এর লক্ষণ দেখা দেয়। তো অনেকেই ভাবতে পারেন ভ্যাকসিন দেওয়ার পরেও আবার লাম্পি হলো কিভাবে। আসলে এর একটা কারণ আছে। লাম্পি ভ্যাকসিন দেওয়ার সাথে সাথেই শরীরে প্রোটেকশন তৈরি হয়ে যায় না। সাধারণত ভ্যাকসিন দেওয়ার পর প্রায় 21 দিনের মতো সময় লাগে শরীরে অ্যান্টিবডি তৈরি হতে, আর আমাদের এই বাছুরটাকে মাত্র 7 দিন আগেই ভ্যাকসিন দেওয়া হয়েছিল, তাই পুরো প্রোটেকশন এখনো তৈরি হয়নি। তো যাই হোক, প্রথম যখন আমরা বিষয়টা দেখি তখন শুধু পাটা একটু ফুলে গিয়েছিল। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো একসাথে থাকা অবস্থায় আরেকটা বাছুর পায়ে আঘাত করেছে, তাই প্রথমে আমরা ব্যথার মেডিসিন দিয়েছিলাম। কিন্তু ধীরে ধীরে যখন এই গুটিটি বড় হতে শুরু করে তখন আমরা বুঝতে পারি আসলে এটা লাম্পি ভাইরাসের লক্ষণ। তারপর আমরা ভিডিওতে দেখানো মেডিসিনটা দেই, দেখি এখন ধীরে ধীরে ঠিক হয় কিনা। যদি ঠিক না হয় তাহলে অবশ্যই মেডিসিন পরিবর্তন করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, অবশ্যই আপনারা ভ্যাকসিন দেওয়ার পরেও গাভী আর বাছুরের দিকে নজর রাখবেন, কারণ অনেক সময় গরুর লক্ষণ বুঝতে না পারলে পরে সমস্যা বড় হয়ে যেতে পারে। তো যাই হোক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।